আলোচনা করব মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের আগস্ট মাসের রাশিফল নিয়ে। 18 তারিখের পর থেকে মোটামুটি আপনারা 15 তারিখ ধরতে পারেন। এই 15 তারিখের পর থেকে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের সময়টা অনেক ভালো, বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে অনেক ভালো। এই সময়ে যদি কারোর রোগ ব্যাধি থেকে থাকে তাহলে সেই রোগ ব্যাধি অতি সহজে নির্মূল হওয়ার উপায় আপনি দেখতে পাবেন। যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত আছেন তারা আগস্ট মাসে অতি সহজেই এর নিরাময় পাবেন। যারা মেডিটেশন প্রাণায়াম করেন বা ওষুধ খাচ্ছেন অথবা যোগ ব্যায়ামের সাথে আছেন, এক্সারসাইজ করেন, এই ধরনের ব্যক্তিরা এই সময় অনেক বেশি সুবিধা পাবে। কারণ জন্মছকের বা ট্রানজিটের যে নৈসর্গিক শুভ গ্রহ যারা আছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বৃহস্পতি এবং শুক্র। এই দুটো গ্রহই এই মিথুনে থাকছে এবং 15 তারিখের পর থেকে আমরা বৃহস্পতিকে পুনর্বসুতে ফিরে যেতে দেখছি। যেখানে পুনর্বসুর মূল নক্ষত্রের অধিপতিই বৃহস্পতি, সে পুনর্বসুতেই আসছে, যা অত্যন্ত শুভ। এই ঘরে রাহু তুঙ্গি হয়, এজন্য আমরা রাহুকে বিবেচনায় নিয়ে আসবো। আমরা রাহুকে দেখতে পাচ্ছি কুম্ভতে এবং কুম্ভতে রাহু বৃহস্পতির নক্ষত্রেই আছে। এজন্য এই সময়ে যদি আপনার সাথে কেউ কোনো প্রকার নেগেটিভিটি তৈরি করার চেষ্টা করে, নেগেটিভ আচরণ করে, আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করে, তবুও সেটি আপনার সৌভাগ্যের কারণ হবে। নেগেটিভিটি আপনার সৌভাগ্যের কারণ, অর্থাৎ আপনার সাথে কোনো নেগেটিভ আচরণ করে সেখান থেকে আপনার ক্ষয়ক্ষতি করা সম্ভব না। কারণ বৃহস্পতি এবং রাহু উভয়ই এই সময় বলবান রয়েছে। এছাড়াও পঞ্চম কারক শুক্র, সে যেরকম এই রাশিতে রয়েছে, আবার দ্বাদশ কারক শুক্র তাকেও আমরা রাশিতেই দেখতে পাচ্ছি। শুক্রের এখানে দুই রকমের ভূমিকা। শুক্র মোক্ষ কারক, ইন্টেলিজেন্স কারক, সে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনাকে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন করে তুলছে, যা আপনাকে নানান দিক থেকে সহায়তা করবে। শনিকে আমরা দশমে দেখতে পাচ্ছি। কর্মকারক শনি কর্মঘরেই আছে এবং জ্ঞানকারক বৃহস্পতি রাশিতে আছে, যা আপনার কর্মকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যৎ কর্মকে বাছাই করার ক্ষেত্রে দূরদর্শিতা প্রদান করবে। আপনার সম্পদের ঘরে আমরা শুভ গ্রহ হিসেবে রবি, বুধ, শুক্র এদেরকে দেখতে পাবো। তবে সবচেয়ে শুভ সংযোগ হচ্ছে রবি বুধ সংযোগ এবং বুধ শুক্র সংযোগ। মাসের পুরোটা সময় আমরা বুধকে এখানে দেখতে পাবো। এই জন্য আপনার বাক্যে এই সময়ে দ্বৈততা লক্ষ্য করা যাবে। আপনি কূটনীতিক শব্দের প্রয়োগ করবেন, যা আপনার জন্য সিচুয়েশনের উপর বেস করে এটা শুভই বলবো। এছাড়াও আপনার কথার মিষ্টতাও লক্ষ্য করা যাবে। মোট কথা এই সময়ে আপনি রিলেশন সংক্রান্ত বিষয়ে কারোর সাথে ডিল করার ক্ষেত্রে, কাউকে প্রভাবিত করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। তৃতীয় ঘরের অধিপতি রবি, সে ফিরে যাবে মাসের 15 তারিখের পর থেকে। যেখানে বলছিলাম 15 তারিখের পর থেকে আপনার সময়টা ভালো। গবেষণামূলক কাজে যদি কেউ থেকে থাকেন তাহলে চূড়ান্ত সাফল্য এখানে আপনার জন্য প্রতীক্ষা করে আছে। যারা এক নাগাড়ে পরিশ্রম করতে পারেন, যারা লেগে থাকতে জানেন, যারা একা একা পরিশ্রম করতে জানেন, যাদের ভিতরে সাধনা আছে, যে কোনো কিছুতেই গবেষণামূলকভাবে কাজ করেন, অ্যানালাইসিস করতে জানেন যারা, তারা এই সময়টা অত্যন্ত শুভবার করবে। বিশেষ করে মিথুনের এই পুনর্বসু অত্যন্ত শুভ সময়। চতুর্থের মঙ্গল, রাশি থেকে চতুর্থে মঙ্গল এবং বিপরীতে শনি, এই জায়গায় একটু ঝামেলা আছে। আপনি যদি সাংসারিক জীবনকে বেশি প্রাধান্য দেন তাহলে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো থেকে আপনি অভিজ্ঞতার মাধ্যমে যে কষ্ট পাবেন
যে জ্ঞান আপনার লাভ হবে তা আপনার সামনের জীবনে চলার পথে এগিয়ে যেতে সহায়তা করবে, কিন্তু সংসার জীবন ভালো যাবে না। সংসারে অশান্তি তৈরি হবে, ঝগড়াঝাটি হবে, নানান প্রবলেম তৈরি হবে। আর যদি এই বিষয়টাকে আপনি ইগনোর করতে পারেন, অর্থাৎ যা হচ্ছে তা একপাশে রেখে বাকি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, এই বিষয়টা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে সময় আপনার জন্য খুবই ভালো, বাকি বাকি বিষয়গুলো খুবই ভালো। আপনার আয় কারক ঘর এবং সম্পদ কারক ঘর, প্রাপ্তিযোগ, এগুলো অত্যন্ত শুভ দেখছি আমি। যে কারণে আপনি যদি সম্পদ অর্জনের দিকে মনোযোগী হন এবং প্রাপ্তিযোগের দিকে যদি মনোযোগী হন, তাহলে খুবই ভালো। বিশেষ করে যারা জ্ঞান প্রদান করে থাকে, যারা এইগুলো নিয়ে কাজ করে, যারা ধর্ম নিয়ে কাজ করে, অন্যদের জীবনকে যারা পরামর্শের মাধ্যমে প্রভাবিত করতে চায়, যারা মোটিভেশন প্রদান করে থাকে, এই ধরনের প্রফেশনে এই সময় আয়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি চাকরি বাকরির বিষয় নিয়ে কথা বলবো। চাকরি বাকরির ক্ষেত্রে এই মাসটাকে আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি। তবে একটা বিষয় মনে রাখবেন, এই সময়ে আপনার একটা বিষয়ে সময়টা অতিরিক্ত ব্যয় হবে, আর সেটা হচ্ছে যে কোনো কিছুতেই পারফেকশন খুঁজে বের করার চেষ্টা করা। আপনি নিখুঁতভাবে যে কোনো কাজ করতে যাবেন এবং তার জন্য আপনার যথেষ্ট সময় ব্যয় হতে আপনি লক্ষ্য করবেন। আপনার কর্মঘর অত্যন্ত শুভ দেখাচ্ছে। চাকরির অধিপতি কর্মে দৃষ্টি দেওয়া চাকরির যোগকেই নির্দেশ করে, কিন্তু প্রবলেম হচ্ছে নানা রকম বাধাবিঘ্ন, দরিদ্রতা, অন্যের কটু কথা, এগুলো আপনাকে প্রভাবিত করবে, যার কারণে মানসিকভাবে স্থিরতা অর্জন করতে আপনার সমস্যা হবে। তবে যদি এমন কোনো জ্ঞানী ব্যক্তি থাকে যার সুপরামর্শ আপনাকে প্রভাবিত করতে পারে, তাদের সাথে সংযোগ রাখবেন, তাদের সাথে কথা বলবেন, যোগাযোগ অব্যাহত রাখবেন, তবে আপনার মন শান্ত হবে, স্থির হবে এবং আপনার চূড়ান্ত সাফল্য লাভ করতে অনেক বেশি সহায়তা আপনি পেয়ে যাবেন। এই সময়টা আপনার জন্য চাকরি বাকরির ক্ষেত্রে ভালো, খুবই ভালো। কিন্তু মনে রাখবেন, মানসিক কষ্ট, মনে আঘাত পাওয়া, এই বিষয়টা কিন্তু অনেক বেশি স্পষ্ট রয়েছে। এইটাকে ইগনোর না করতে পারলে কিন্তু এই বিষয়গুলো অর্জন করা আপনার জন্য খুবই খুবই কঠিন হবে, এটা মনে রাখবেন। পিতার সাথে আপনার বিরোধ বাধার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে মানসিক কষ্ট পাবেন, এই বিষয়েও সতর্ক থাকবেন। এই সময়ে পিতার রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এছাড়াও মাতার, আপনার যে মা, সেই মা যদি জীবিত থাকে, তারও হাড় সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছে এবং রক্ত সংক্রান্ত বিষয়েও সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে। এখন আমি সামগ্রিক বিষয় একটু বলবো। এই সময়টা দুর্যোগ প্রবণ এবং এই সময়ে নানা রকমের প্রতিকূল ঘটনা ঘটতে দেখবেন, যা আমাদের বিশ্বব্যাপী একটা নেগেটিভিটির সংকেত দেয়। আমরা সাবধান থাকবো এই বিষয়ে যে কোনো পরিস্থিতি আসলে আমরা যেন তার সাথে মানিয়ে নিতে পারি, কারণ পরিস্থিতি প্রতিকূল, এটাকে তো আর বদলানো যাবে না, আমাদের নিজেদেরকেই সাবধান থাকতে হবে, এছাড়া আর কিছু করার নেই। এই সময়ে যতগুলো মাস এই বছরে আসলো, আগস্ট মাসটাই সবচাইতে বেশি বিপজ্জনক মাস, যা আমরা ইতোমধ্যে শুরু করলাম। এই মাসটাই বছরের সবচেয়ে বেশি ভয়াবহ এবং দুর্যোগপ্রবণ মাস। এখানে প্রচুর প্রাণের হানি হবে। এই সময়ে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ প্রবলভাবে ধেয়ে আসছে। সুতরাং আমাদেরকে মানসিকভাবে, আর্থিকভাবে সব সময় সচেতন থাকতে হবে। তবে হতাশ হয়ে পড়লে তো চলবে না, নিজের গতিশীলতা বজায় রাখতে হবে, নিজের উন্নতি বজায় রাখতে হবে। আমরা চেষ্টা করব জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার, সাধনা করার, এগুলো দরকার আছে। পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র যেহেতু এই অংশে মিথুনের কিছু অংশ এর সাথে সংশ্লিষ্ট রয়েছে, এই জন্য জ্ঞান, বুদ্ধি, উচ্চাকাঙ্ক্ষা, এই বিষয়গুলো পুনর্বসুকে অনেক বেশি প্রভাবিত করে। এই জন্য পুনর্বসুর উচিত এইগুলোর সাথে থাকা,
জ্ঞানমূলক বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকা, প্রতিনিয়ত জ্ঞান অর্জন করা, নইলে দ্বিধাদ্বন্দ্ব জীবনকে অনেক বেশি নিম্নগামী করে তুলতে পারে। এই মাসে এই চ্যানেল থেকে জ্ঞানবাণী বই বের হবে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। কুরিয়ারে নিতে পারবেন। কুরিয়ারে নিতে গেলে বইয়ের মূল্য 250 টাকা এবং কুরিয়ার খরচ আপনাদের বহন করতে হবে। আপনারা চাইলে এটার PDF কপিও নিতে পারেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র 250 টাকায় রাখা হবে। ইন্ডিয়া, বাংলাদেশ, আপনারা যেখান থেকেই সংগ্রহ করতে চান আপনারা পেমেন্ট করে এটা সংগ্রহ করতে পারবেন। এই বইয়ে প্রচুর পরিমাণে নলেজ রয়েছে, যা আপনাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করবে, আপনাদেরকে দিক নির্দেশনা দিতে অনেক বেশি সহায়তা করবে। এই চ্যানেল থেকে এই বইটা প্রথম বেরোচ্ছে, এই প্রথম চ্যানেলের সকল খরচ চ্যানেল থেকেই বহন করা হবে। তো আপনারা এই চ্যানেল থেকে এই প্রথম কোনো একটা বিশেষ বেনিফিট পেতে চলেছেন। আমি যে রাশিফল আপনাদেরকে বললাম, আমার এই রাশিফল আপনাদের শুনে অনেকেরই মন খারাপ হতে পারে, এটা অসম্ভব কিছু না। কিন্তু নেগেটিভ কথা বলার জন্য আমি মূলত রাশিফল বলি না, আমি সতর্ক করার জন্য সবসময় আপনাদের রাশিফল বলে থাকি। এই বিষয়টা বিবেচনায় নিয়েই সামনের দিকে আশা করি এগোবেন। আমি এখন কয়েকটা দিন আপনাদের বলবো যে দিনগুলোতে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। যেমন 6, 7 এবং 8 তারিখ, এই সময়ে আপনাদের সাথে ইতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আছে। এই সময় আপনারা ইতিবাচক কাজ করার চেষ্টা করবেন। আর এইদিকে আমি দেখতে পাচ্ছি 23, 24, 25, 26 এই দিনগুলো, এগুলো একটু সতর্ক থাকবেন। আমি আজকের রাশিফল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।